বসরি ওয়াজ করতেছি, আমি যদি হাসান বসরি একটা শান গাই, এটা কোনো অন্যায়? তো যেখানে গেছি, যার বাড়িতে গেলাম, তার গুণ না গাইলে এটা বেঈমানি নানি? তো উজুরি শাহ একজন আল্লাহর ওলি, কসবাতে উজুরি শাহ, উনি একজন আল্লাহর ওলি, উনি আরেফ, যার সম্পর্কে কারো এখন পর্যন্ত কোনো ধারণা নাই উনি জীবিত আছে না মারা গেছে। উনি আরেফ বান্দা, উনি এক এক সময় এক এক জায়গায় স্থানান্তরিত। উনার নামটাও কেউ বলতে পারে না। উজুরি শাহ কেন ডাকে উনাকে? উজুরি শাহ উনাকে ডাকে এই কারণে, উনি ওই কসবা বারাই এলাকা, গ্রামটার নাম বারাই, গোপীনাথপুর বারাই, ওই এলাকার মধ্যে তিনি সত্যের খেদমত দাওয়াত দেওয়ার জন্য আসছিলেন, ইসলামের খেদমত করার জন্য আসছিলেন। তো একটা মানুষকে ভালোবাসতে হলো তো তার কিছু কিছু আলামত গুণাগুণ দেখতে চায়, কথা কোন ঠিক না? তো উজুরি শাহর জ্বলন্ত কারামতটা হচ্ছে, উজুরি ওই পেটের ভিতরে যে নারী বুড়ি থাকে, ইডারে ওই এলাকার ভাষায় উজুরি বলে। কি বলে? উজুরি বলে। আমরা তো এটারে কি কই? নারী বুড়ি কই, নারী বুড়ি এগুলা বলি, বা বুড়ল বলি, বুড়লও বলি। তো ওই এলাকার মানুষ পেটের ভিতরে যা কিছু আছে এগুলারে উজুরি কয়। তো উনি উনার পেটের ভিতরের উজুরি গুলা বের করে পানি দিয়ে ধুইয়া আবার এগুলা পেটের ভিতরে ঢুকাই দিতেন। এখন যদি আমি এখানে বলি যুবক ভাইদেরকে বা যাদেরকে ইচ্ছা, যদি বলি যে আপনার একটা আঙ্গুলটা কাইটা আঙ্গুলটা আবার জোড়া লাগাইলে পারবেন নি? এটা জোড়া লাগাইতে গেলে ও তো ডাক্তারের কাছে যাওয়া লাগবে। ডাক্তার সাহেব ছাড়া এমন কোন হেডাম আছে কি যে আঙ্গুলটা কাটলে এটা টানটা জোড়া লাগাই লিবেন? চিন্তা করে দেখেন উনি কেমন ব্যক্তি ছিলেন, যার পেটের উজুরি গুলা বের করে পানি দিয়ে ধুইয়া পরিষ্কার কইরা আবার এগুলার পেটের ভিতরে ঢুকাই দিতে। তখন ওই এলাকার মানুষ ওনারে এটা দেখা ওনারে উজুরি শাহ নামে চিনত, যে উজুরি শাহ বলতো। ওনারে কি বলতো? উজুরি শাহ বলতো। কারণ যে ব্যক্তি উজুরি বাইর করে আবার পেটে ঢুকাইলা, ওনার নাম কেউ জানে না, কেউ দেখতেও পায় না ওনাকে। উনি যেই জায়গার মধ্যে দাঁড়ায় নামাজ পড়ছিলেন, ওই নামাজের জায়গাটারে ঘিরে এখানে একটা রওজায় রাস সুন্দর করে করছে, যে আল্লাহর ওলির স্মৃতি এখানে। আর ওই স্মৃতিকে কেন্দ্র করে এখন বিরাট বড় এক মাহফিল ওই এলাকার মধ্যে হয়, যুগ যুগ ধরে। এটা নতুন নয়, বহু বছর ধরে এখানে মাহফিল হয়, জিকির আজকার হয়। তো কোনো এক সময় মানুষ যখন লেখাপড়া জানতো না, তখন ওইখানে আমাদের তারা গান বাজনা করতো। কি করতো? এই উজুরি শাহর স্মৃতিচারণে এখানে গান বাজনা করতো। অনেক সময় মহিলারা গিয়েও স্টেজে দাঁড়াইয়া নাচানাচি করে গান গাইতো। যখন পোলাপান আস্তে আস্তে লেখাপড়া করে শিক্ষার আলো জাগ্রত হলো, তখন দেখতেছে যে না, এটা বেমানান হয়। তখন ওই মানুষগুলো আবার এখানে মাহফিল দিছে। তো মাহফিল দিয়াতে আমরা ওই মাহফিলে যাই, ওয়াজ মাহফিল করি। মাঝে মধ্যে নবীর প্রেমিকদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য, তাদের কালবের প্রশান্তি মিটানোর জন্য, আত্মার খোরাক দেওয়ার জন্য একটু জিক্রে সামা করি। তো জিকিরটা ছিল, আমি বলেছিলাম যে মুর্শিদ আমার উজুরি শাহ কি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে। আচ্ছা আপনারা বলুন, এখানে কি কোনো খারাপ কথা আছে? কোনো মানে ইমান হারা কোনো কথা আছে? তো উনি একজন আল্লাহর ওলি হিসেবে ওনার তারিফ করাটা কি, এটা কি কোনো অন্যায়, কোনো বেমানান? তাহলে এখানে এটা করতে গিয়ে তখন আমরা জিকির করছি আল্লাহু আল্লাহ। আমি আল্লাহু আল্লাহ জিকির করছি, বা আমি বলে জিকির করছি হিমকে হিমকে দেখি। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহর কসম, এইরকম কোন দিয়ানে খেয়ালে আমি জিকির করি নাই যে আল্লাহর শানে বিয়াদবি হোক, জিকিরের আদব নষ্ট হোক, এইরকম কোন দিয়ানে খেয়ালে আমি জিকির করি নাই। আমি যদি এরকম কোন দিয়ানে খেয়ালে জিকির করে থাকি, অবশ্যই আল্লাহ আমার বিচার করবে। কিন্তু এরকম চিন্তা ভাবনা খেয়ালে আমি করি নাই। কিন্তু দেখা যায় ইডারে এডিট কইরা ইডার ভিতরে এই বাজনা ঢুকাইয়া ইডা এখন বিয়া বাড়ির মাঝে বাজায়, হিন্দু বাইত নিয়ে বাজায়। এই যে আল্লাহর জিকিরকে ক্রিটিসাইজ করা হচ্ছে, এনকার করা হচ্ছে। আমি টিকটকটা খুললে, ইউটিউবটা খুললেই এই সমস্ত আলামতি দেখতে পাই। এবং বেশিরভাগ পরিবারের মানুষ মুসলমান। একটা মুসলিম পরিবারের মানুষ যদি একটা মানুষকে নিয়ে যদি এরকম তামাশা করে, গীবত করে, তাইলে এটা কি ভালো না খারাপ? এটা জিনার চেয়েও খারাপ। কারণ আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, কোন মানুষ সম্পর্কে ধারণা না রাখা গীবত করা, এটা জিনার চেয়েও খারাপ কাজ।
এটা জিনার চেয়ে খারাপ কাজ। এই জন্য ভাইয়ার আমার, আমি না হয় একজন অপরাধী মানুষ, আমাকে 100 বার বকা দেন, কিন্তু উজুরি শাহ তিনি আল্লাহর একজন খাস ওলি, উনি এবং উনার অসংখ্য কারামত, উনাকে নিয়ে যারা এই বিশ্রী মন্তব্য করে না যাই না, এটা গীবতের শামিল। কথা কোন ঠিক না বেঠিক? আমার কথা হলো এই সমস্ত ঘৃণিত কাজ আপনারা কেউ যাতে কখনো কোথাও না করে, আল্লাহ যেন হেদায়েত দান করে, সকলে আমিন কন। কারণ আল্লাহর ওলিরা হচ্ছেন এই জমিনের ছায়া। কথা কোন ঠিক না বেঠিক? এই জমিনের খুঁটি, কারণ এই যে প্যান্ডেলটা করছেন, খুঁটি লাগছে নিও, খুঁটি ছাড়া কি সামিয়ানাটা টিকা রইছে? তাইলে আসমান যে আমরা দেখতেছি শূন্য জুল্লা রইছে, আসমানটা কি বিনা ফালায় টিকা রইছে? আসমানেরও পালা আছে, আমরা এই জাহিরি চোখ দিয়ে দেখি না। আসমানের পালা হইছে আল্লাহর ওলিগণ। আর না হলে আমি আপনি যে অন্যায় করি, পাপ করি, আমাদের পাপে এই জমিন কবি ধ্বংস হয়ে যাইত। একটাবার নিজের বিবেককে প্রশ্ন করেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়টা অপরাধ করেছি, কয়টা নেক কাজ করেছি, কয়টা বদ কাজ করেছি? যদি আমরা ডায়েরিতে মধ্যে হিসাব করে দেখবেন, 24 ঘন্টার 23 ঘন্টার সময় আমরা অন্যায় কাজে লিপ্ত ছিলাম। কথা কোন ঠিক কিনা? এতগুলা পাপ করার পরেও, এতগুলা অন্যায় অপরাধ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, সাবলীল রেখেছেন একটা মাত্র কারণ, এই জমিনের মধ্যে আল্লাহর ওলিগণ বিচরণ করতেছে, এই জমিনের মধ্যে আল্লাহর ওলিগণ আছে বিদায় এখনো আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার হাজারটা অপরাধকে ডাইকা রাখে। ঠিক না বেঠিক?